বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সমঝোতা স্বাক্ষর সই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। শিক্ষার্থীদেরকে ট্যাব দেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। টানা 13 দিন 6 ঘন্টা করে বিদ্যুৎ থাকবে না কিছু এলাকায়। অবশেষে ম্যাজিক ফিগার ছুলেন থালাপতি বিজয়। শান্ত মমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। মন্ত্রণালয়গুলোর উপর থাকা প্রশাসনিক রাজনৈতিক চাপ কমাতে মন্ত্রিসভার আকার বাড়ানোর পরিকল্পনা করেছে বিএনপি সরকার। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের চিন্তা চলছে। একই সঙ্গে রাজনৈতিক ভারসাম্য ও কর্মদক্ষতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় একাধিক সূত্রে জানায়, নতুন করে 5 থেকে 6 জনের নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্য থেকে 3 থেকে 4 জন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। টেকনোক্যাপ কোটায় 1 জন অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও 2 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে। তবে ঠিক কবে নাগাদ মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে তা নিয়ে এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী বাজেট অধিবেশনের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত আসার পরিকল্পনা রয়েছে। টেকনোক্র্যাট কোটায় নতুন মুখ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নাম আলোচনায় রয়েছে। চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য বিএম মোশাররফ হোসেনকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। একই সঙ্গে বর্তমান মন্ত্রিসভায় নোয়াখালী অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকায় এই অঞ্চল থেকে একজনকে অন্তর্ভুক্তির কথাও আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের সরকারের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ দেশের হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্বাক্ষরের আওতায় উক্ত দেশের মানব পাচার, মানব সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান এবং কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়াও মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি ও পাচারকারী সংস্থা ও পাচারের নতুন পদ্ধতি রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এখন শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হচ্ছে, ধীরে ধীরে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে। আজ বাংলাদেশ পুস্তক প্রকাশনা বিক্রেতা সমিতির সাধারণ সভায় তিনি একথা বলেন। 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনার কাজ চলছে। শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত হতে হবে। নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরির পদ্ধতি বন্ধের উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুতের জরুরি উন্নয়ন কাজ শুরু হতে যাচ্ছে। এ কারণে রোববার 10 মে থেকে শুরু করে পরবর্তী 13 দিন নির্দিষ্ট কিছু এলাকায় 6 ঘন্টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 33 কেভি ও 11 কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা প্রশাখা কাটার জন্য প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন নাদার্ন ইউনিভার্সিটি সাপ্লাই পিএলসির রাজশাহী নির্বাহী প্রকৌশলী দপ্তর। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সদর উপজেলার আরিফপুর ইউনিয়নের খোলাডাঙ্গা পশ্চিমপাড়ার সরকারি রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম লুলুর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার টার্নিং মোড়ে সরকারি জায়গা দখল করে বাড়ির কলম নির্মাণ করার চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বাধা ও অনুরোধ উপেক্ষা করে তিনি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসী গণস্বাক্ষর করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান এবং সরকারি জায়গা ছেড়ে নির্মাণ কাজ করার নির্দেশ দেন। তবে তার নির্দেশনা অমান্য করে রবিউল ইসলাম লুলু তার কাজ অব্যাহত রেখেছেন বলে জানান স্থানীয়রা। স্থানীয় বিএনপি নেতা খায়রুল আলম বলেন, সরকারি জায়গা স্থাপনা নির্মাণ ও ভবিষ্যতে ভারী যানবাহন চলাচল ব্যাপক সমস্যা হবে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপি 207 জনের জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে অমিত শাহ শুভেন্দু অধিকারকেই পশ্চিমবঙ্গের বিধানসভার পরিষদের দলীয় নেতা ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, এই পদে একাধিক প্রস্তাব থাকলেও সব প্রস্তাবই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। বৈঠক শেষে সাংবাদিকদের অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় কোনো নাম না আসায় শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় এক মোড় নিয়ে অবশেষে সরকার গঠনের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন থালাপতি বিজয়। 118 জন বিধায়কের প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করে শুক্রবার বিকাল 4:30টার দিকে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্কল্যান্ডারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের নেতৃত্বাধীন টিবিকের জন্য সবচেয়ে বড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এবং সিপিএম উভয় দলের বিজয়কে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং মমিনুল হকের লড়াকু ব্যাটিংয়ে পাকিস্তানের টেস্টে প্রথম দিনে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 85 ওভার শেষে 4 উইকেটে 301 রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। ব্যক্তিগত 48 রানে মুশফিকুর রহিম এবং 8 রানে লিটন দাস অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এর আগে দিনের শুরুতে শুক্রবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ম্যাচে বাংলাদেশের দল দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। পেসার খালেদ আহমেদ ও স্পিনার হাসান মুরাদের জায়গায় একাদশে ফেরানো হয় নাহিদ রানা এবং তাসকিন আহমেদকে। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। দলীয় 8 রানের মাথায় মাহমুদুল হাসান জয়ের হারায় স্বাগতিকরা। 4 রানে আবার জীবন ফিরে পেলেও শেষ পর্যন্ত 8 রানে শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অন্য ওপেনার সাদমান ইসলামও বেশি সময় থিত হতে পারেননি। দলীয় 31 রানের মাথায় ফেরেন তিনি। দ্রুত 2 উইকেট হারিয়ে চাপে পড়া দলকে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। দুজনের রেকর্ড 170 রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। শান্ত সাবলীল ব্যাটিং তুলে নেন ক্যারিয়ারের 9ম টেস্ট সেঞ্চুরি। বিশেষ করে শেষ 8 টেস্টে ইনিংসে এটি ছিল তার 4র্থ শতক। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধ এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।